নমস্কার বন্ধুরা, রিঙ্কি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের সর্ষে শাকের রেসিপি রান্না করে দেখাবো। তার জন্য আমরা চলে এসেছি সর্ষে খেতে। এই সর্ষে ক্ষেত থেকে শাক সংগ্রহ করে আমরা সর্ষে শাকের রেসিপিটা বানাবো। তো বন্ধুরা, এই যে আমরা অবশেষে চলে এসেছি আমাদের নিজেদের সর্ষে খেতে। আমাদের নিজেদের সর্ষে ক্ষেত থেকেই শাকটা আমরা সংগ্রহ করেছি, কিন্তু আমাদের শাকটা অনেকটা বড় হয়ে গেছে। এরকম কচি কচি শাকটাই আপনারা ব্যবহার করবেন, কারণ এই শাকটাই খেতে সব থেকে বেশি ভালো। কিন্তু আমি আমাদের শাকটাই রান্না করব, ওই জন্য মাকে বললাম আমাদের ক্ষেতেরই শাকটা যেন তুলে আনে। আমরা এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে এসে দেখো এই যে শাকটা আমরা নিয়ে চলে এসেছি। এখন শাকটাকে ভালোভাবে ছোটোভাবে কেটে নেব। ওতে এক বেগুন আর আলু দিয়েছি, কারণ ভালো লাগে খেতে। এবার ধুয়ে ফেলবো শাকটা ধুয়ে ফেলার পর উনুনে কড়াইটা বসিয়ে দিলাম। এবার উনুনে কড়াই বসার পর তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। আর তোমাদের দেখিয়ে দিই সর্ষে শাকের রেসিপির জন্য কি লাগছে আমার। আর এখানে 6টা মতো বড়ি আছে, একটা রসুন আছে, 5 ফোড়ন, নুন, হলুদ, 3টে শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এখানে বাটিতে পোস্ত ছিল, সেই পোস্তটা চাইলে কেউ দিতেও পারে, নাও পারে। আমার তেলটা গরম হয়ে এসেছিলো, আমি বড়িগুলোকে ভেজে নিলাম। এই যে বড়িগুলো ভেজে নেওয়ার পর আমি 5 ফোড়ন, গোটা রসুন, 3টে মতো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি। এই ফোড়নের ওপর আমি শাকটা এক পাকে রান্নাটা সেরে নেব। এই ধুয়ে রাখা শাকগুলো আমি ওর ওপর দিয়ে দিলাম। ধুয়ে রাখা শাকগুলো কেউ আগেই সেদ্ধ করে রাখতে পারেন, কিন্তু আমি এক পাকে রান্নাটা সেরে নেব, তার জন্যই শাকগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো নুন এবং একটু হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে শাকটা নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, যারা এই শাকটা একটু সেদ্ধ করে নেব মনে করবে, তারা করে নিতে পারো। আমি এটা এক পাকে রান্না করছি, হয়তো সেদ্ধ হতে একটু সামান্য দেরি লাগবে, ওই জন্য আমি থালটা ঢাকা দিয়ে নিলাম। এই যে পোস্তটা আমি 2টো লঙ্কা দিয়ে শিলনোড়াতে বেটে নিলাম। শিলনোড়াতে ভালোভাবে বেটে নিয়ে, এটা কেউ আবার না বাটলেও হবে, কেউ গোটাও শাকের ওপর ছড়িয়ে দিতে পারে। স্বাদটা ভালো লাগবে, ওই জন্য আমি শিলনোড়ায় বেটে নিয়ে দিচ্ছি। আমরা এরকমভাবেই রান্নাটা করি, এরকমভাবে করবে, দেখবে একটা অন্যরকম স্বাদ লাগবে রান্নার মধ্যে। এবার সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নেব। অল্প একটু সেদ্ধ হয়েছে, এখনও দেরি আছে সেদ্ধ হতে, ওই জন্য আমি আবারও ঢেকে দিলাম। এই যে এবার হয়তো পুরোটা সিদ্ধ হয়ে গেছে, দেখি। হ্যাঁ, ঠিক সিদ্ধটা হয়ে গেছে। তো বন্ধুরা, শাকটা আমার সেদ্ধ হয়ে অনেকটা কম হয়ে গেছে। এবার শাকটা নামিয়ে রাখার 10 মিনিট আগে আমি ভেজে রাখা বড়িগুলো গুঁড়ো করে রেখেছিলাম। সেই ভেজে রাখা বড়িগুলো শাকের মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে বেটে রেখেছিলাম পোস্ত বাটা, সেই পোস্ত শাকের মধ্যে দিয়ে দিলাম। এটাও একটু নাড়াচাড়া করে, এই যে শাকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি শাকটা তোমাদের কড়াই থেকে নামিয়ে দেখাচ্ছি। আর তোমরা বন্ধুরা, যারা এই সর্ষে শাকের রেসিপি রান্না যেভাবে জানো, আমাকে কমেন্ট করে জানিও।
আমার খুব ভালো লাগবে, কারণ আমি এই রেসিপিটাই ঠিকমতো জানি। তোমাদের ভালো লাগলে তোমরা বানিয়ে বাড়িতে খেও। তোমরা সবাই ভালো থেকো। আর বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল রিঙ্কির রান্নাঘর। তোমরা আমার পাশে থেকো, আমায় একটু সাপোর্ট করো। আর আমার দেখো সর্ষে শাকের রেসিপিটা রেডি হয়ে গেছে। এই যে আমি একটা থালের মধ্যে নামিয়ে রেখে দিলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই বানিয়ে খেও বাড়িতে।